এই জন্য দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো, সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মাত্র 45 কিলো, এদিক থেকে ওদিকে মাত্র 45 কিলো দেশ। এই ঝেনাইদার মতো না। ঝেনাইদা আমার মনে হয় এ মাথা থেকে ও মাথা 50 কিলো হবে। হ্যাঁ, 100 কিলো। এই ঝেনাইদার মতো, ঝেনাইদার অর্ধেক হবে সিঙ্গাপুর। এতটুকু একটা দেশ। পৃথিবীর মানচিত্রে যদি 10টা ধনী রাষ্ট্র থাকে তার ভিতরে একটা। আর আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র চুরির কারণে। এই জন্য বলছিলাম আল্লাহ পাক যে রোগগুলো দিয়েছে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, এই রোগের ঔষধও কোরআনে দিয়েছে। এই চুরির এই ঔষধটা যদি আমরা কায়েম করতে পারতাম না, এখন যারা ধরা পড়ে পড়ে জেলে আছে, সালমান এফ রহমান সহ বহু চোরের হাত অলরেডি কাটা পড়ে যেত। কথা বলেন। আর এরকম 5টা চোরের যদি হাত কাটা হয়তো হাইকোর্টের সামনে নিয়ে, এই দেশে চুরি করার সাহস আর কেউ পেত না। তোমরা ওইটা চাচ্ছি, এমন এমন মানুষ তৈরি করে দেন সামনে, অন্তত যেন চুরি না হয়। যার যতটুকু আছে অতটুকু নিয়েই তো সে শেষ করতে পারবে না জীবনটা। এই চুরি করার অভ্যাস, যারা অন্যের সম্পদে থাবা মারার অভ্যাস, এটা মানুষের অভ্যাস না, এটা কুকুরের অভ্যাস। আপনি দেখেন, 2টা কুকুরকে খাবার দেন, একটা যা দিয়েছেন ও যদি সারা দিন খায় তাও শেষ করার কথা না। নিজেরটা থাকার পরেও দেখবেন অন্যেরটা হামলা দেয়। সত্যি করে বলেন তো, এই আইনটা বাংলাদেশে যদি সেই 72 সালে এদের স্বাধীন হওয়ার পরে যখন শুরু হয়েছিল, সংবিধানে যদি এই আইনটা ওই সময় কার্যকর করে দিত, এই দেশ থেকে এত টাকা চুরি হইতো। কত কিছু চুরি হয়ে গেছে আপনি জানেন। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম। দেশটা 2004 সালের পর থেকে দাঁড়িয়ে গেছে শুধু 2টা কারণে। 1 নাম্বার, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন। 2 নাম্বার, ও দেশে দুর্নীতি নেই, অথচ সব ধর্মের লোক মিলেমিশে বাস করছে। আমাদের দেশটাও দাঁড়িয়ে যেত, তাদের যাতে সম্পদ আমাদের অনেক বেশি আছে। ওদের দেশে শুধু পাহাড়, পাথর আর পাম গাছ ছাড়া কিছুই পেলাম না। অথচ আমাদের এই দেশে সব কিছুকে আল্লাহ ভারসাম্য করে দিয়েছেন। এরপরও আমরা দাঁড়াতে পারি না। আমরা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন না। 2 নাম্বারে দুর্নীতি। কথা বলেন না কেন? এমন এমন মানুষ তৈরি করা লাগবে যে মানুষগুলো জীবন চলে যাবে, দুর্নীতি করবে না, দেশ আবার দাঁড়াবে ইনশাআল্লাহ। 18 কোটি মানুষের 36 কোটি হাত আছে। এই হাতগুলো যদি আমরা কাজের হাত বানিয়ে ফেলতে পারি, 8 লাখ 10 লাখ টাকা খরচ করেছে রুটি বানাচ্ছে। আমি সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ডে তাই দেখেছি। 7 লাখ 10 লাখ 12 লাখ টাকা খরচ করে যায়। আপনি কি মনে করছেন তারা অফিসারের কাজ করে? যে রুটি বানাচ্ছে, পানি টেনে দেয়, পায়খানা ঝাড়ু দেয়, রাস্তা ঝাড়ু দেয়। অথচ এই টাকাগুলো যদি আমরা এতদিন পাচার না করে বাংলাদেশে কর্মসংস্থান তৈরি করতে পারতাম, 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলো সম্মানজনক জীবন নিয়ে, কর্মজীবন নিয়ে বাস করতে পারত। বলেন। কয়েকদিন আগে আমি মৌলভীবাজার যাচ্ছিলাম। হেলিকপ্টারের পাইলট আমারে বলছিল, হুজুর, এই যে নারায়ণগঞ্জের উপর দিয়ে, কুমিল্লার উপর দিয়ে যাবার সময় এই যে জায়গাগুলো পড়ে আছে, আমি তো এই 15.5 বছর চালাচ্ছি এই হেলিকপ্টার। অধিকাংশ শয়তানকে আমি টেনেছি বিভিন্ন জায়গায়। আমি তো জানি শয়তানদের কাজ কারবার বার্তাগুলো। ওরা যদি এই টাকাগুলো পাচার না করে, চুরি না করে দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিত, ওদের পালানোও লাগতো না, ওদের গালি খাওয়াও লাগতো না। বাইরের যে কোনো দেশে গেলে, আমি হোটেলে থাকি, যেই হোটেলে উঠি দেখি নিচতলায় 2 জন শয়তান ঠিক বসে আছে। কি এখানে কি? হুজুর, আমরা আগেই পালিয়েছি। পালাবেন কেন? আপনার না 620টা বাড়ি। ওই যে চট্টগ্রামের এক মন্ত্রী ছিল না, ভূমি মন্ত্রী, 620টা বাড়ি। ও পালিয়ে আছে এখন সিঙ্গাপুরে। কিন্তু ওখানে ওর সেকেন্ড হোম আছে, থাকতে পারে না। সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়া, থাকতে পারে না, থাকে হোটেলে, সব তালা লাগানো। সাহেব পাড়া বানালেন, সেকেন্ড হোম বানালেন, এখানে থাকেন না, হোটেলে কি
20 লাখ বাঙালি বাংলাদেশ থেকে এখানে থাকে। যদি আমার বাড়ি আমি থাকি আর যদি টের পাইছে ওখানে আসি, পিটিয়ে মেরে ফেলবে। আপনি কি করলেন? এত বাড়ি মানুষের লাগে? কুষ্টিয়ায় আমার বাবার একটা বাড়ি আমি থাকার সময় পাই না, আরো শয়তান 620টা বাড়ি বানিয়েছে। আমার মনে হয় এই 8.5 মাস যদি থাকতো ও আরো 200 বাড়ি বানাতো। কি করলেন আপনি? থাকতে পারেন না তো একটাও। এই জন্য দেশটা দাঁড়িয়ে যেত মালয়েশিয়া, থাইল্যান্ডের মতো, সিঙ্গাপুরের মতো। সিঙ্গাপুর মাত্র 45 কিলো, এদিক থেকে ওদিকে মাত্র 45 কিলো দেশ। এই ঝেনাইদার মতো না। ঝেনাইদা আমার মনে হয় এ মাথা থেকে ও মাথা 50 কিলো হবে। হ্যাঁ, 100 কিলো। এই ঝেনাইদার মতো, ঝেনাইদার অর্ধেক হবে সিঙ্গাপুর। এতটুকু একটা দেশ। পৃথিবীর মানচিত্রে যদি 10টা ধনী রাষ্ট্র থাকে তার ভিতরে একটা। আর আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র চুরির কারণে। এই জন্য বলছিলাম আল্লাহ পাক যে রোগগুলো দিয়েছে পরিবার, ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, এই রোগের ঔষধও কোরআনে দিয়েছে। এই চুরির এই ঔষধটা যদি আমরা কায়েম করতে পারতাম না, এখন যারা ধরা পড়ে পড়ে জেলে আছে, সালমান এফ রহমান সহ বহু চোরের হাত অলরেডি কাটা পড়ে যেত। কথা বলেন। আর এরকম 5টা চোরের যদি হাত কাটা হয়তো হাইকোর্টের সামনে নিয়ে, এই দেশে চুরি করার সাহস আর কেউ পেত না। তোমরা ওইটা চাচ্ছি, এমন এমন মানুষ তৈরি করে দেন সামনে, অন্তত যেন চুরি না হয়। যার যতটুকু আছে অতটুকু নিয়েই তো সে শেষ করতে পারবে না জীবনটা। এই চুরি করার অভ্যাস, যারা অন্যের সম্পদে থাবা মারার অভ্যাস, এটা মানুষের অভ্যাস না, এটা কুকুরের অভ্যাস। আপনি দেখেন 2টা কুকুরকে খাবার দেন, একটা যা দিয়েছেন ও যদি সারা দিন খায় তাও শেষ করার কথা না। নিজেরটা থাকার পরেও দেখবেন অন্যেরটা হামলা দেয়। এটা কুকুরের স্বভাব না? আমাদের দেশে এই স্বভাবের মানুষ নেই। আল্লাহ আমাদের যেন বাঁচান, বলেন আমিন। আমরা এরকম কোন স্বভাবের মানুষ আর সামনে চাই না। আরো আসতে বলেন। এই জন্য হাদিসের 2টা পয়েন্ট পেয়েছিলাম, যে জিনিস যার না ওটা যদি সে নিজের দখলে নিয়ে নেয়, ওই দিন থেকে সে নবীর উম্মতের বাইরে চলে গেছে, আর সে জাহান্নামে নিজের স্থান একটা বরাদ্দ করে নিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। আমাদের দেশে যদি এরকম কেউ থাকেন, রেকর্ড হচ্ছে, সারা বাংলাদেশে চলছে, যারা এরকম চরিত্রের আছেন এই মুহূর্তে তাদের সম্পদ ফেরত দিয়ে দেন। একজন বলছে ঠিক, তার মানে মনে হয় আর মানবে না। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলেন আমিন।